ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে একটা আমি দারুণ জিনিস শেয়ার করব, সেটা হলো এই ভিডিওটা বা এই চ্যানেলের তৈরি করার কারণ কি। কারণটা একটাই, তোমরা জানো আমি বাংলা ভাষাতে বেশি এনেছি। মেন কারণ যেটা, এই বিশাল সংখ্যক স্টুডেন্ট যারা বাংলা মিডিয়ামে পড়ে, তারা হয় খুব ভালো শিক্ষার কাছে যেতে পারছে, আবার অনেকে যেতে পারছে না, অথচ তার বাড়িতে একটা ফোন আছে। আবার একটা বিশাল স্টুডেন্ট যারা কিনা চাকরি পরীক্ষার জন্য ম্যাথের প্রতি একটা ভীষণ দুর্বলতার কারণে ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও চাকরির বিভিন্ন পরীক্ষায় তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। তার কারণ হলো তারা 12 এবং 10 অব্দি ম্যাথ করেছে, তারপরে না করার জন্য এই ম্যাথের সুন্দর দিকগুলো তারা ভুলে গেছে বা জানে না। এই জন্য আমার এই বাংলা ভাষাতে তোমাদের এই ম্যাথের এই ক্লাসটা আনার মূল উদ্দেশ্য। আমি পরবর্তীকালে আইসিএসসি ও সিবিএসই বোর্ডের জন্য আমি ইংলিশ এবং হিন্দিতে ভার্সন নিয়ে আসবো। তোমরা তার জন্য অপেক্ষা করো। এখন যারা কিনা বাংলা ভাষী অথচ আইসিএসসি বা সিবিএসই স্কুলে পড়ে, তারাও এই ক্লাস থেকে তোমরা শিখতে বা ম্যাথগুলোর প্রতি ভালোবাসতে পারবে। কারণ ম্যাথের যে প্রবলেমগুলো সেগুলো তো চেঞ্জ হয় না, আমার বলার যে ভাষাটা পরিবর্তন হবে, কিন্তু ম্যাথ তো চেঞ্জ হবে না। তাই তোমরা এই চ্যানেলের পাশে থাকো, ঠিক আছে, সাথে থাকো, এবং তোমরা বেশি বেশি করে শেয়ার করো এবং লাইক করো, সাবস্ক্রাইব করো। তার কারণ বেশি বেশি তোমরা যদি শেয়ার করো, বেশি বেশি তোমার বন্ধুদের কাছে যাবে, তারা এই ম্যাথের সুন্দর দিকগুলো শিখে ম্যাথের প্রতি ভালোবাসবে, ম্যাথ তাদের জন্য সহজ হয়ে যাবে। তাই আমি আশা করব তোমরা শেয়ার করবে, লাইক করবে। আমরা আজকে একটি নতুন বিষয়ের উপরে ফোকাস করবো, সেটা হচ্ছে টেবিল। ছোট বন্ধুদের ক্ষেত্রে বা যারা ম্যাথ আমরা করি, ম্যাথ কিন্তু করতে গেলেই সেটা হচ্ছে কি টেবিল লাগে। মানে ছোট ছোট গুণ যেগুলো, সেটা বড় হিসেবের ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে সব জায়গায় কাজে লাগে। সেই টেবিল আমরা কত সহজে করতে পারি আজ আমরা দেখব। দেখো, আমরা প্রথমে একটা টেবিল নিয়েছি, 9-এর টেবিল। আমরা 9-এর টেবিলটা কত সহজে করতে পারি। আমরা দুটো ভাবে 9-এর টেবিল করব। নাম্বার 1, দেখো একটা নিয়ম শিখি। এখানে দেখো 1 থেকে 10 অব্দি যেটা আমরা মাল্টিপল করি, যেটা আমরা ইংলিশ মিডিয়ামে পড়ি 9 1 যায় 9, আর বাংলায় পড়ি 9 1 কে 9। এবার দেখো এই যে লাস্টে যেটা 1 2 3 4 আছে, আমরা এটার সাথে 1 মাইনাস করবো। কত মাইনাস করবো? 1 মাইনাস করবো। 1 মাইনাস করলে কত হবে বলো তো? 0 হবে। এই 0টা আবার 9 এর সঙ্গে আমরা মাইনাস করবো। 0 সঙ্গে 9 মাইনাস করলে 9ই হয়। দেখো আবার 2 এর সঙ্গে 1 মাইনাস করলে 1 হয়। এই 1টা 9 এর সঙ্গে মাইনাস করবো, তাহলে কত হয় বলো তো? 8 হবে। আবার দেখো তো, এই 3 এর সঙ্গে যদি 1 মাইনাস করি 2 হবে, আবার 2 হবে। আর এই 2 কে যদি 9 মাইনাস করি তাহলে 7 হবে। আবার দেখো এই 4 কে যদি আমরা 1 মাইনাস করি তাহলে 3 হবে না। আবার এই 3 কে যদি 9 মাইনাস করি তাহলে 6 হবে। ঠিক এরকম ভাবে 5 কে যদি আমরা মাইনাস করি 4 হবে, আর 4 কে যদি 9 মাইনাস করি তাহলে আমরা হয়ে যাবে 45। আবার দেখো 6 যদি 1 মাইনাস করি তাহলে 5 হবে, আর এই 5 টা যদি 9 মাইনাস করি তাহলে হবে আবার 4 হবে। আবার এই 7 থেকে 6 হবে, 6 থেকে 3 হবে। তোমরা খুব এটা একবার ছাড়া দুবার যখন ভিডিওটা দেখবে, তখন দেখবে কত সহজে তোমাদের কাছে খুব ইজি হয়ে যাচ্ছে। কারণ আমাকে তো প্রথমে শেখানোর জন্য যে সময়টা লাগছে, সেটা আশা করি তোমাদের পরে আর লাগবে না। দেখো এখান থেকে 8 হয়েছে, 8 কে 9 মাইনাস করলে 1 হয়। দেখো এবারে 9 10 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে 9 হয়, আর 9 যদি 9 মাইনাস করি 0 হয়ে যায়। দেখো 9-এর টেবিলটা আমরা কত সহজে করতে পারলাম। ঠিক ততটুকুভাবে আরো একটি সহজ উপায় করা যেতে পারে 9-এর টেবিলটাকে। দেখো আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, আমরা লিখে নিলাম। এবার দেখো ঠিক উল্টোটা আমরা করব, সেটা হচ্ছে কি 0 থেকে লিখবো 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো আমরা 9-এর টেবিলটা করতে পেরেছি। তাহলে 9-এর টেবিলটা আমরা কত সহজে করতে পারলাম সেটা তোমরা দেখেছো। এবারে আমরা আরেকটি টেবিল নেবো। দেখো আরো সুবিধার জন্য বা শেখার জন্য আমরা পরবর্তী টেবিলে চলে যাব। ঠিক আছে, তোমরা এই বারবার ভিডিওটা দেখবে এবং সেটাকে কিভাবে করছি সেটা হচ্ছে মেন জিনিস, এবং প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস না করো, ভিডিওগুলো দেখতে ভালো লাগবে, কিন্তু প্র্যাকটিস না করলে এটাকে তোমরা মনে রাখতে পারবে না। আমরা যদি পরবর্তীকালে 11-এর টেবিলে যাই, টেবিল নাম্বার 11 মানে নামটা 11-এর নামটা যাই, আমরা এটাকে দুটো ভাবে করব। নাম্বার 1 যেটা আমরা একটু সহজ ভাবে যদি এরকম করি, যে যা আছে মনে করো, এটাকে আমরা দুটো ভাবে ভাগ করলাম। প্রথমে কি করলাম, 1 2 3 4 5 6 7 8 9 and 10 লিখলাম। আবার দেখো তাই করলাম 1 2 3 4
5 6 7 8 9 and 10। এই ক্ষেত্রে এই 11 আপনারা একটা জিনিস খেয়াল করো, 11 21 31 41 এরকম ভাবে 50 61 71 81 91 এই ক্ষেত্রে যখনই আসবে তোমরা লাস্টে জিরোটা মুছে দেবে, তাহলে দেখো তোমার 11 এর টেবিল হয়ে গেল। 11 এর টেবিল আরেকটি ভাবে করা যায়, সেটা এরকম, দেখো আমরা 11 এর টেবিলটা কিভাবে করি, 11 1 যা 11 এরকম করি না, বা 11 কে 11 এরকম করি না, সেটা আমরা করে নিলাম। দেখো এবারে 11 3 যা 11 4 যা 11 5 যা 11 6 যা 11 7 যা 11 8 যা 11 9 যা and 11 10 যা। দেখো আমরা এটা করব কি, যেটা আছে মনে করো 1 আছে এটা ডবল লিখবো, 2 আছে এটা ডবল লিখবো, 3 আছে এটা ডবল লিখবো, 4 আছে এই 4 এর ডবল লিখবো, 5 আছে 5 এর ডবল লিখবো, 6 আছে 6 এর ডবল লিখবো, 7 আছে 7 এর ডবল লিখবো, 8 আছে 8 এর ডবল লিখবো, 9 আছে 9 এর ডবল লিখবো, 10 আছে 10 এর ডবল লিখবো। কিন্তু কি বলেছি, এই ক্ষেত্রে আমরা শুধু জিরোটা মুছে দেবো, তাহলে দেখো আমার 11 এর টেবিল হয়ে যাচ্ছে। দেখো তাই না? এবারে দেখো আমরা শেখার জন্য আরো একটি উদাহরণ নেব। আমরা এইভাবে একদম 99 যত টেবিল আছে 99 অবধি আমরা কমপ্লিট করতে পারবো এই একই নিয়মে। চলো আমরা এবারে 19 এর টেবিলটা করি তো। 9 এর টেবিলে 19 এর টেবিলে একটা মজা আছে। দেখো 9 টেবিলে আমরা কি করব না, আমরা 1 থেকে 19 অবধি যতগুলো বিজোড় সংখ্যা আছে সেই বিজোড় সংখ্যাগুলো লিখবো, ঠিক আছে, মানে অড নাম্বার 1 3 5 7 9 11 13 14 15 হবে 17 and 19। দেখো এতগুলো আমাদের বিজোড় সংখ্যা আছে না, আমরা এই বিজোড় সংখ্যাগুলো লিখলাম। এবার দেখো আমরা 9 থেকে 0 অবধি কাউন্ট করবো, বা 0 থেকে 9 যেটা হয় 0 থেকে 9, মানে 0 থেকে 9 উঠবো বা 9 থেকে 0 যাব। দেখো 9 8 7 6 5 4 3 2 1 and 0। দেখো তোমার 9 এর টেবিল 9 এর টেবিল কমপ্লিট হয়ে গেছে। আমরা কত সহজে এই 9 এর টেবিলটা করতে পারলাম, মানে 19 এর নামটা করতে পারলাম। এবার দেখো আমরা আরেকটি টেবিলের দিকে যাই, সেটা আমরা একটু আগে করেছি, তার একটা 11 যে বললাম আমি 11 21 31 41 51 61 71 81 and 91, এইটা আমরা কিভাবে করবো। এখন আমরা দেখো তো 21টা নিলাম, এটা কত সহজে করা যায়। দেখো আমরা এটাকে দুটো ভাগে ভাগ করব। প্রথমে 2 এর টেবিলটা 10 করে দেবো, 2 এর টেবিলটা করবো, কি আছে 2 1 যা 2, তাই না, তাহলে 2 1 যা 2 মানে 2 1 কে 2 2 2 এ 4 2 3 এ 6 2 4 এ 8 2 5 এ 10 12 14 16 18 and 20। এবারে আমরা যেটা করব সেটা হলো জাস্ট 1 থেকে আমার 10 অবধি লিখে দেবো। এখানে 1 2 3 4 5 6 7 8 9 and 10। আর আমি কি বলেছি, যেগুলো যখন 21 31 থাকবে এই জিরোটা মুছে দেবো। দেখো তোমার 21 এর টেবিল হয়ে গেছে। আমরা কত সহজে টেবিল গুলো করতে পারছি। তোমরা এটা ভিডিওটা বারবার দেখো এবং এটাকে প্র্যাকটিস করো। চলো এবার আমরা যাই আর একটা টেবিল নিই, মনে করো 31টা দেখো 31। আমি বললাম কি একই নিয়ম, আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা যেটা করব সেটা এরকম, তাহলে 3 এর টেবিলটা করে নেবো, মানে 3 এর নামটা করে নেবো, 3 এর নামটা করে নেবো। দেখো তো 3 একে 3 3 2 6 3 3 কে 9 3 4 12 3 5 15 3 6 18 3 7 21 3 8 24 3 9 27 3 10 30। এবার আমি কি বলেছি যে আমরা জাস্ট 1 থেকে 10 অবধি করব। 1 2 3 4 5 6 7 8 9 and 10। আর লাস্টে কি বলেছি, জিরোটা মুছে দেবো। তাহলে দেখো আমরা 31 এর টেবিল মান 31 এর টেবিল করতে পেরেছি কত সহজে। এবারে আমরা একটা নতুন নিয়ম একটা জিনিস করবো, যেটা আমাদের নতুন আসবে, এবং এই কয়েকটা নিয়মের মধ্যে তুমি 1 থেকে 99 পর্যন্ত নামটা সবটাই করতে পারবে। আমরা এবারে 26টা নিই তো। 26 তো দেখো আমরা প্রথমে কি করবো, 2 এর দুটো ভাগে ভাগ করবো। 2 এর টেবিলটা একদিকে করবো, দেখো তো 2 1 2 4 6 8 10 12 14 16 18 and 20, তাই না। এবার 6 এর টেবিলটা করবো, 6 কে 6 6 কে 6 একটু আমরা ফাঁকা করে করি, তাহলে আমরা অন্য জিনিস বোঝাতে পারবো।
6 কে 6, 6 দিয়ে 12, 3 6 18, 4 6 24, 5 6 এই 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 8 6 9 54 and 6 10 60। এটা আমরা শিখলাম। এবারে দেখো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা আমাদের যখন 26 আছে মানে 26 দুটো ডিজিট আছে আমরা বসিয়ে দেবো, তাহলে 26 হলো। এবার এখানে দেখো 3টে ডিজিট আছে, আমরা কি করব এই যে ডিজিটটা আছে এই দুটো এখান থেকে দেখো 2 ডিজিট যতটা আছে এই পর্যন্ত আমাদের যোগ করব। কেমন হবে দেখো তো, 4 আর 1 5, 2 2 2 বসে গেল, 8 8 বসে গেল, 5 6 আর 1 7, দেখো 4 4 বসে গেল এখানে, তাই না? আর 8 দিয়ে 10। এবার দেখো এখানে 4টে ডিজিট আছে, 4টে যখন থাকবে তখন আমরা এরকম করব, মেজাগুলো যোগ করে দেবো। ধারে কি আছে, 0 আছে, 0 বসিয়ে দিলাম। এবার কি দেখো 3 আছে, 0 আর 3 যোগ করলে 3 হয়, তার আর কি হবে 1 বসিয়ে দিলাম। তারপর দেখো তো 6 6 বসে গেল, আর দেখো 2 আর 3 5 5 হলো, 1 1 বসে গেল। তারপরে দেখো তো 2 আছে, 2 বসিয়ে দিলাম, 4 আর 4 8 হলো, আর 1 বসিয়ে দিলাম। তারপরে দেখো তো 8 8 আমি বসিয়ে দিলাম। তারপর দেখো তো 6 আর 4 10 শূন্য, এই খাটটা দেখো হাতে ক্যারি করছে 1, সেই ক্যারিটা এই 1 এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 2 হবে। তারপর দেখো 4 4 বসে গেল, আর 8 5 13 3, হাতে কিন্তু 1 ক্যারি করছে, সেই ক্যারিটা এর সঙ্গে বসে যাবে, তাহলে 2। তারপর দেখো 0 বসে গেল, 6 আর 0 যোগ করলে 6ই হয়, আর 2 বসে গেল। দেখো আমরা 26 এর টেবিল করলাম। আমি এটা একটু সময় নিলাম এই কারণে, তোমরা কিন্তু এই এই নিয়মটা 26 এর নিয়মে করলাম সমস্ত কিছু কভার হয়ে যাবে। আমি একদম 9 থেকে আর 99 পর্যন্ত যত টেবিল তোমরা এই নিয়মে সবটা সুন্দরভাবে করতে পারবে। শুধু কাজ হলো ভিডিওটা একবার ছাড়া দুবার তোমরা দেখো এবং প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কিন্তু আসবে না, ভিডিও দেখতে ভালো লাগবে, আসবে না। আমার উদ্দেশ্য তোমাদের শেখানো, সেখানে তোমরা কিন্তু কোনো কার্পণ্যতা করবে না। তোমরা বারে বারে দেখো এবং বারে বারে এটা প্র্যাকটিস করো, দেখবে টেবিলটা কত সহজে মনে রাখার বিষয় থাকছে না, শুধুমাত্র টেবিলটা মুখস্থ করার বিষয় থাকছে না, নিয়মটা মনে রাখার বিষয় থাকছে। সেই জন্য তোমরা এটা বারবার দেখো এবং প্র্যাকটিস করো। দেখা হবে অন্য কোনো ভিডিও, এই চ্যানেলের সঙ্গে থাকো এবং বেশি বেশি করে শেয়ার করো।